হ্যালো, আজকে আমরা ভিসকোসিটি বা সান্দ্রতা সম্পর্কে জানব। ভিসকোসিটি বা সান্দ্রতা এক ধরনের বাধাজনিত বল। অর্থাৎ আমরা ঘর্ষণ সম্পর্কে জেনেছি। ঘর্ষণ কখন হয়? ঘর্ষণ বল কি? ঘর্ষণ বল একটা বাধা বল। তবে ঘর্ষণ বলটা কখন কাজ করে? দুটো কঠিন পদার্থের মধ্যে ঘর্ষণ বলটা ক্রিয়াশীল হয়। কখন ক্রিয়াশীল হয়? যখন একটি কঠিন পদার্থের স্পর্শতল বরাবর আরেকটি কঠিন পদার্থ, ধরো এই একটা কঠিন পদার্থ ছিল, এই ব্লকটা এই মেঝের উপর দিয়ে গতিশীল হতে চাইছে, তাহলে এই ব্লকটা এই কঠিনের উপর দিয়ে গতিশীল হতে চাইছে, তখন একে অপরের গতির বিরুদ্ধে একটা বল ক্রিয়াশীল হয়। অর্থাৎ এই ব্লকটার ওপরে এই মেঝেটা একটা এদিকে বল দেবে, গতি যদি কেউ হতে চাইবে, গতি আমি যদি ডান দিকে হতে চাই, তাহলে বাম দিকে এই ব্লকটার উপর একটা বল প্রযুক্ত হবে যা গতিকে বাধা দেবে। একে আমরা বলেছিলাম ঘর্ষণ বল। এখানে কি হচ্ছে? ধরো একটা নদীতে জল প্রবাহিত হচ্ছে। জলটা কি পদার্থ? না প্রবাহী। এটা জলকে আমরা প্রবাহী বলি। প্রবাহী কাকে বলছি? আমরা তরলকে বলবো, এবং গ্যাসকে সাধারণত আমরা প্রবাহী বলি, কারণ স্পর্শকীয় বল প্রয়োগ করলে এরা প্রবাহিত হতে পারে। একটা নদীর মধ্য দিয়ে জল প্রবাহিত হচ্ছে, তাহলে নদীতে একদম তলদেশে কে আছে? কঠিন পদার্থ বা কঠিন তল। এই তলের মধ্যে দিয়ে একটা তরল প্রবাহিত হচ্ছে। দেখা যায় যে একদম কঠিনের সংস্পর্শে যে তলটি আছে, তরল স্তরটি আছে, সেটা স্থির। তার উপরের স্তরটা তার থেকে একটু বেশি বেগ সম্পন্ন, ধরো V1, তার উপরের স্তরটা আরেকটু বেশি বেগ সম্পন্ন, তার একটা উপরেরটা আরেকটু বেশি, অর্থাৎ V1 ইজ লেস দ্যান V2 লেস দ্যান অফ V3। অর্থাৎ যত এই কঠিন স্থির তল থেকে ওপরের দিকে উঠা যাবে, তত বেগটা উত্তর হ্রাস পাচ্ছে। কেন? কারণ এখানে তরল তলের অর্থাৎ প্রবাহীর মধ্যে, তরল তল কি? প্রবাহী। এই প্রবাহীর স্পর্শ তলে একটা প্রবাহীর একে অপরের, অর্থাৎ এর একটা স্তর এবং এই একটা স্তর যখন এদিকে গতিশীল হতে চাইছে, তখন এই নিচের স্তরটা তার গতিকে বাধা দিচ্ছে এবং একটা বিরুদ্ধ বল দিচ্ছে, যে কিনা একে এর গতিটাকে কমাতে চাইছে। অর্থাৎ এইখানের ধরো V1, পরেরটা তাহলে V1 প্লাস ডেল V, অর্থাৎ তার থেকে একটু বেশি, দ্যাট ইজ V2। অর্থাৎ এই স্তরের থেকে, অর্থাৎ AB স্তরের থেকে CD স্তরের বেগটা বেশি। অর্থাৎ বেগের এই যে পার্থক্যটা করছে, সেটা যার কারণে, যে ধর্মের জন্য, তাকে আমরা বলছি সান্দ্রতা। তাহলে সান্দ্রতা কি? সান্দ্রতা এক ধরনের বাধাজনিত বল, লাইক দ্যাট ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল। সেটা কখন কাজ করে? সান্দ্রতা দুটো তরলের মধ্যে ক্রিয়াশীল থাকে সান্দ্রতা বল। ওকে, তাহলে সান্দ্রতা বলও একটা ধর্ম। সান্দ্রতা একটা ধর্ম। সান্দ্রতা যদি বলি আমরা একটা ধর্ম বলি। ওকে, যেটা বাধাজনিত বল, গতির বিরুদ্ধে কাজ করে, গতিকে বাধা দেয়। ওকে, এই যে সান্দ্রতা একটা ধর্ম, আর এই স্তর এবং এই স্তরের মধ্যে যে বেগের পার্থক্য হচ্ছে, কি হচ্ছে? গতির বিরুদ্ধে একটা বল কাজ করছে, সেই বলটাকে সান্দ্রতা বল আমরা বলবো। এই সান্দ্রতা বল বলছে, সান্দ্রতা বল তাহলে গতির বিরুদ্ধে কাজ করছে। নিউটন এই সান্দ্রতা বলকে আমরা যদি বলি ভিসকাস ফোর্স, FV সান্দ্রতা বল, এই সান্দ্রতা বল নিউটন বলেছেন এই সান্দ্রতা বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সান্দ্রতা বল নির্ভর করে 1 নম্বর সমানুপাতিক অফ ক্ষেত্রফল। কি ক্ষেত্রফল? ধরো এখানে একটি তল আছে, এরকম একটা তল, আমি প্রত্যেকটা স্তরকে কতগুলো তলে আমি ভাগ করছি, স্তর, এরকম স্তর। ওকে, তাহলে এই যে স্তরটার ক্ষেত্রফলটা, এই যে স্তর, দুটো স্তরের মধ্যে যে ক্রিয়াশীল করছে, এই স্তরের মধ্যে যে বলটা ক্রিয়াশীল হচ্ছে, এই স্তর। ওকে, এই স্তরের মধ্যে ক্রিয়াশীল বল, ঘর্ষণ বল বা সান্দ্রতা বল, কি হচ্ছে? এই স্তর দুটোর ক্ষেত্রফল, এই যে এই দুটো স্তরের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সমানুপাতিক। 1 2 নম্বর আর কি হচ্ছে? 2 নম্বর হচ্ছে সমানুপাতিক অফ ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা বেগের নতিমাত্রার উপরে নির্ভর করে, নতিমাত্রার সমানুপাতিক। এটা সান্দ্রতা বল, এটা ক্ষেত্রফল হলো যে স্তর তাদের ক্ষেত্রফল। বেগের নতিমাত্রা কি? ধরো পাশাপাশি দুটো স্তর আছে, এই যে ধরো আমি এখানে বলি CD স্তর,
এবং এবি স্তর, এদের বেগের স্তর, এই যে বেগের নতিমাত্রা কি বলা হচ্ছে, এই দুটো স্তরের মধ্যে যে বেগের পার্থক্য কত, দেখো ডেল ভি হচ্ছে বেগের পার্থক্য। ধরো এই দুটো স্তরের মধ্যে বেগের পার্থক্য হচ্ছে ডেল ভি, আর এরা পরস্পর থেকে যে দূরত্বে আছে, ধরো ডিএক্স দূরত্বে আছে, এদের অনুপাত। তাহলে বেগের নতিমাত্রা কি বলছি, দুটো স্তরের মধ্যে বেগের পার্থক্য, ডেল ভি মানে কি বেগের পার্থক্য, ওকে। আর ডেল এক্স মানে কি তাদের মধ্যেকার দূরত্ব, তাদের মধ্যেকার ব্যবধান বা দূরত্ব, আমি ব্যবধান বললাম, ওকে, ব্যবধান, ক্লিয়ার। তাহলে এদের দুজনের মধ্যে সমানুপাতিক সম্পর্ক থাকে, ওকে। এবারে যদি বলি আমি ফোর্স সমানুপাতিক অফ ক্ষেত্রফল আর বেগের নতিমাত্রা, ওকে। তাহলে এফ ভি সমানুপাতিক চিহ্ন তুললে আমরা একটা ধ্রুবক চিহ্ন নিয়ে আসবো, দ্যাট ইজ ইটা ডিভি বাই ডিএক্স। এখানে এই ইটাটাকে বলা হচ্ছে সান্দ্রতাঙ্ক, ওকে। এই সান্দ্রতাঙ্কটা তাহলে আমরা কি বলতে পারি, যদি আমাকে বলা হয় সান্দ্রতাঙ্কের সংজ্ঞা, তাহলে সান্দ্রতাঙ্ক আগে লিখে নিই। তাহলে এটা ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে, দেখো এফ ভি বাই এ ডিভি বাই ডিএক্স। তাহলে আমরা যখন সান্দ্রতাঙ্কের সংজ্ঞা বলবো তখন কিভাবে বলবো, ফিজিক্সের সংজ্ঞা বলার জন্য এ ইজ ইকুয়াল টু 1 ধরলাম, আর ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 1 ধরলাম। যদি হয় তাহলে আমরা বলবো ইটাটা এফ ভি এর সাথে সমান, ওকে। তাহলে কি হচ্ছে, এ ইজ ইকুয়াল টু 1 মানে না, এই যে দুটো তল, এই দুটো তলের একক ক্ষেত্রফল নিয়েছে, ক্ষেত্রফলটা একক নিয়েছে, একক ক্ষেত্রফলের, ওকে। এবং এই দুটো স্তরের বেগের নতিমাত্রা 1, এই কথাটার মানে কি, দুটো স্তর, ধরো এই দুটো স্তর, এদের মধ্যেকার দূরত্ব ধরো একক, একক দূরত্বে আছে দুটো স্তর, ওকে। এবং এদের মধ্যে বেগের পার্থক্য একক, একক বেগের পার্থক্য আছে। তখন আমরা তাহলে কি বলবো, ডিভি ইজ ইকুয়াল টু 1, কারণ একক বেগের পার্থক্য আছে এবং একক দূরত্বে আছে, ডিএক্স ইজ ইকুয়াল টু 1। দেন আমরা বলতে পারি ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 1, ওকে। বেগের নতিমাত্রা 1 কখন হবে না, তারা একক দূরত্বে থাকলে দুটো স্তর এবং তাদের মধ্যে বেগের পার্থক্য একক হলে তখন বেগের নতিমাত্রা 1 হচ্ছে, তখন সান্দ্রতা হচ্ছে গিয়ে কোন বলের সাথে সমান, সান্দ্রতা বলের সাথে সমান হচ্ছে, সান্দ্রতা বলের সাথে সমান হচ্ছে। দেখো কি বলবে সংজ্ঞাটা, দেখো একক ক্ষেত্রফলে দুটি স্তর একক দূরত্বে থাকলে তাদের বেগের পার্থক্য একক হলে যে সান্দ্রতা বল ক্রিয়াশীল হয় তাকে সান্দ্রতাঙ্ক বলে, ওকে, তাকে সান্দ্রতাঙ্ক বলে। ক্লিয়ার হলো, একক ক্ষেত্রফলের দুটি স্তর অর্থাৎ দুজনের ক্ষেত্রফল একক, একক দূরত্বে থাকলে যে বলটা ক্রিয়াশীল, ওকে, ক্লিয়ার। এবারে দেখো আমরা বলবো এই যে সান্দ্রতা বল এবং ঘর্ষণ বল, এদের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা, সান্দ্রতা বল এবং ঘর্ষণ বল, ওকে, এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি না, আমরা দেখতে পেয়েছি যে সান্দ্রতা বল নির্ভর করে ক্ষেত্রফলের উপর, দুটো স্তরের ক্ষেত্রফলের উপর, ওকে, ক্ষেত্রফলের, কিন্তু ঘর্ষণ বল ক্ষেত্রফলের উপরে নির্ভর করে না, ওকে। সান্দ্রতা বল কাজ করে দুটি তরল স্তরের মধ্যে, আর ঘর্ষণ বল কাজ করে দুটো কঠিনের মধ্যে, ওকে। আচ্ছা, এটার ক্ষেত্রে ছিল, যদি ফ্রিকশন ফোর্স বলি, ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু ছিল মিউ আর ঘর্ষণ বল, আর সান্দ্রতা বল বেরোলো এফ ভি ইজ ইকুয়াল টু ইটা সান্দ্রতাঙ্ক এ বেগের নতিমাত্রা ডিভি বাই ডিএক্স, ওকে। এখানে কতগুলো আমি মাত্রা বলবো, এক, ফার্স্ট ডিভি বাই ডিএক্স এর মাত্রা কি হবে,
বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1, আর দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে গিয়ে এক্স মানে দূরত্ব এল, দ্যাট ইজ টি টু দি পাওয়ার -1। আচ্ছা, এবারে হচ্ছে গিয়ে এর মাত্রা, এ মানে ক্ষেত্রফল, দ্যাট ইজ এল স্কোয়ার। আচ্ছা, ফোর্স সান্দ্রতা বল, মাত্রা কি হবে? সান্দ্রতা বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2। আমরা কি চাইছি? ইটার মাত্রা নির্ণয় করতে। দেখো ইটার মাত্রা, ইটা সমান পেয়েছো এফ ভি বাই এ ডিভি বাই ডিএক্স, তার মাত্রা। ওকে, তাহলে ডিভি এর মাত্রা হচ্ছে কি এল, সান্দ্রতাঙ্কের মাত্রা দাঁড়ালো এটা, এটা হচ্ছে কি ক্ষেত্রফলের মাত্রা, আর বেগের নতিমাত্রা বেরিয়েছে। ওকে, তাহলে দাঁড়াচ্ছে এটা কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে এল, সরি এখানটাতে মিস্টেক আছে, এল স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে উপরে এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। ওকে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। ক্লিয়ার হয়েছে বিষয়টা? চল এটাকে এবারে যদি আমি এটাকে ইউনিট মাত্রা লিখলাম, এবারে একক লিখবো। একক ধরো বেগের একক, বেগের নতিমাত্রার একক কি লিখবো? সেকেন্ড টু দি পাওয়ার -1। ওকে, আচ্ছা, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মিটার স্কোয়ার এসআই পদ্ধতিতে, এসআই। আচ্ছা, বলের মাত্রা নিউটন, তাহলে ইটার মাত্রা বা এটাকে ইটা শব্দটাকে বলা হয় ইটা, এর একক কি হবে? দেখো বল নিউটন বাই মিটার স্কোয়ার, আর ডিভি বাই ডিএক্স একক বেরিয়েছে সেকেন্ড টু দি পাওয়ার -1, তাহলে সেকেন্ড টু দি পাওয়ার -1, তার দাঁড়াচ্ছে এম সেকেন্ড মিটার টু দি পাওয়ার -2। ওকে, এইটাকে এক কথায় আমরা বলি ডেকাপয়েজ। ডেকাপয়েজ এটা যদি সিজিএস পদ্ধতিতে হয় না, তো সিজিএস এ এই সিজিএস এর ইউনিটটা দাঁড়ায় পয়েজ। পয়েজ 1 ডেকাপয়েজ ইজ ইকুয়াল টু 10 পয়েজ। ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। এরপরে আসছি যে তাপমাত্রা এবং চাপ এদের সাথে কিরকম করে নির্ভর করে সান্দ্রতাঙ্ক। আমরা গ্যাস এবং তরল দুটোই প্রবাহী, এই প্রবাহীর জন্য তাপমাত্রা, ধরো তাপমাত্রা পরিবর্তন হলো, তাপমাত্রার সাথে কিরকম নির্ভর করবে? তাপমাত্রা, ধরো তাপমাত্রা বেড়েছে, তাপমাত্রা বেড়েছে। ওকে, তরলের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে কিরকম সান্দ্রতা, সান্দ্রতার পরিবর্তন কিরকম হবে? সান্দ্রতা বল, সান্দ্রতা। ওকে, সান্দ্রতা বল কিরকম হবে? গ্যাসের ক্ষেত্রে এই সান্দ্রতাটা বাড়বে, আর তরলের ক্ষেত্রে সান্দ্রতাটা কমবে। তাপমাত্রার সাথে তাহলে কিরকম সম্পর্ক হলো? গ্যাস তাপমাত্রা যদি বাড়ে, গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতা বাড়বে, তাপমাত্রা যদি বাড়ে তরলের ক্ষেত্রে সান্দ্রতাটা কমবে। ওকে, নেক্সট আমরা চাপ, এগুলো সব এমসিকিউ পার্টে বা এমনি 1 নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের ক্ষেত্রে। চাপ, চাপের ক্ষেত্রে কিরকম হবে? তরল এবং গ্যাস উভয়ের ক্ষেত্রেই চাপটা যদি আমরা বাড়াই তাহলে সান্দ্রতাটা কি হবে? বাড়বে। ওকে, সান্দ্রতা বাড়বে। ক্লিয়ার হয়েছে এতটা? ওকে, এবারে এই যে আমরা কনসেপ্টটা শিখলাম, এই কনসেপ্টটা বেস করে দুটো প্রবলেম দেখে নিই প্রবলেমটা কি বলেছে। 0.2 সেন্টিমিটার দূরত্বে থাকা দুটি স্তরের বেগ 8 মিটার পার সেকেন্ড এবং 4 মিটার পার সেকেন্ড, বেগের নতিমাত্রা। পজ করে ট্রাই করতে পারো, তারপরে পজ তুলে নিয়ে দেখে নেবে যে প্রবলেমটা তুমি ঠিক করলে কিনা এতক্ষণ শেখার মধ্যে। ওকে, চলো 1 2 3 প্রবলেমটা আমরা সলভ করি। আমাদের ক্ষেত্রে বলেছে দুটো স্তর, একটা বেগ 8 মিটার পার সেকেন্ড আর একটা বেগ 4 মিটার পার সেকেন্ড, এদের মধ্যেকার দূরত্ব বলে দিয়েছে যে 2.2 সেন্টিমিটার। বেগের নতিমাত্রা, চলো dx কত হচ্ছে? 0.2 সেন্টিমিটার। আচ্ছা, dv মানে কি? বেগের পার্থক্য কত? 8 - 4 দ্যাট ইজ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড। এবারে এইটা মিটার অর্থাৎ এসআই আছে, এটা সিজিএস এ আছে, এটাকে আমরা
নিয়ে চলে যাব 002 মিটার, অর্থাৎ 2 × 10⁻³ মিটার। তাহলে বেগের নতিমাত্রা কি ছিল? বেগের নতিমাত্রা কি বেরিয়েছিল? আমরা বেগের নতিমাত্রা ছিল dv/dx = তাহলে 4/2 × 10⁻³ দ্যাট ইজ ইকুয়াল 2 কাটছে, তাহলে 2 × 10⁻³ ইউনিট কি হবে? ইউনিট বেরিয়েছে দেখো সেকেন্ড। ক্লিয়ার? এটা হয়ে থাকলে খুব ভালো, না হয়ে থাকলে কোথায় মিস করেছিলে দেখতে হবে। নেক্সট প্রবলেমে আমরা আসছি। কি বলেছে? 0.1 মিটার দূরত্বে থাকা 0.5 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি প্লেটের মধ্যে 0.01 ডেকাপয়েজ সান্দ্রতাঙ্কের তরল আছে। তাদের আপেক্ষিক বেগ 2 মিটার পার সেকেন্ড, সান্দ্রতা বল নির্ণয় করো। ক্লিয়ার? একই রকম ভাবে প্রবলেম পড়ো, কি কি দেওয়া আছে লেখো, তারপরে ট্রাই করো। আশা করি তোমরা পারবে। পজ করে ট্রাই করো। ওকে, চলো 1 2 3, চলো আমি দেখিয়ে দিচ্ছি এবার, যদি হয়ে থাকে দেখে নাও কেমন করেছো। দুটো প্লেট, এরকম দুটো প্লেট, তাদের মধ্যেকার দূরত্ব বলে দিয়েছে, অর্থাৎ dx তোমাকে বলে দেওয়া হলো। dx যেটাকে বলছি 0.1 মিটার। ওকে, এবং এদের ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে 0.5 মিটার স্কোয়ার। এদের মধ্যে যে সান্দ্রতাঙ্ক তরল আছে, সেই সান্দ্রতাঙ্কের তরলের সান্দ্রতাঙ্কের মান বলে দিয়েছে 0.01 ডেকাপয়েজ। ওকে, এবারে এই দুটো স্তরের মধ্যে যে বেগের পার্থক্য dv আপেক্ষিক বেগ বলে দিয়েছে, 2 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ বেগের পার্থক্য। এবারে তোমাকে বলেছে fv ফাইন্ড আউট করো। আমি আশা করি এতটা পর্যন্ত সবাই করেছি। এই 4-5টে রাশিমালার মধ্যে সম্পর্ক আমরা শিখেছি। কি শিখেছি? fv = ইটা a dv/dx। সব মানগুলোই আমাদের দেওয়া আছে। এটার মান 0.01, ক্ষেত্রফলের মান 0.5, আর ডিভির ভ্যালু দেওয়া আছে 2, আর এটা দেওয়া আছে 0.1। আমরা কাটাকাটি করব, কিছুই নেই, 0.1 আমরা 10 মাল্টিপল করছি, ওপরে 1 2 3, নিচে 1, তার মানে 10⁻², ইউনিট হবে নিউটন। হয়েছে? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার করানো গেল। ওকে, থ্যাংক ইউ।